প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমরা যারা মায়েরা আছি তাদের প্রথম যে টেনশনটা হয় সেটা হচ্ছে আজকে বাচ্চাকে এমন কি টিফিন দেওয়া যায় যাতে করে সম্পূর্ণ টিফিন বক্সটা খালি করে নিয়ে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন যেহেতু স্কুলটা শুরু হয়ে গেছে, বাচ্চাদের স্কুল, সব সময় মাথার মধ্যে একটা টেনশন থাকে টিফিনে এমন কি দেওয়া যায়। আমি বাচ্চাদের খাবারের বেলা একটু হেরফের করলেও টিফিনটা চেষ্টা করি ওদের পছন্দ অনুযায়ী একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে। এতে করে কিন্তু ওরা খুব আগ্রহ নিয়ে টিফিন বক্সটার জন্য ওয়েট করে আর টিফিনটা খুব সুন্দর করে খেয়ে ফেলে। তো বাচ্চাদের টিফিনে আমি কিছু আইটেম ফ্রোজেন করে রেখে দিয়েছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর যখন ইচ্ছা তখন শুধু 10 মিনিট 15 মিনিট আগে সকালবেলা বের করে তারপরে তেলে ভেজে বাচ্চাদেরকে টিফিনটা একটু সুন্দর করে সাজিয়ে দিয়ে দিই। তো আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা বোল নিয়ে নিলাম আর এর মধ্যে পানি ঝরানো যে মাংসের ছোট ছোট টুকরা করে নিয়েছিলাম সেটা আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ। সেটা অবশ্যই পানিটাকে বেশ ভালো করে ঝরিয়ে তারপরে নিয়েছি। আর সাথে নিয়ে নিলাম লবণ, আর সাথে দিব আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। আর সাথে দিলাম কালো গোলমরিচের গুঁড়া প্রায় 1 চা চামচের মতোই দিয়েছি। আপনারা ঝাল কম খেলে কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সাথে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর সাথে অ্যাড করব কাঁচামরিচ, 2টা বড় সাইজের কাঁচামরিচ কুচি করে কেটে আমি দিয়ে দিয়েছি। আর সাথে দিব চিলি ফ্লেক্স, প্রায় 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স আমি দিয়ে দিচ্ছি। আর দিব সস, এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আছে, সেটা অ্যাড করে দিচ্ছি সাথে। আর এটা এখন বাইন্ডিং করার জন্য আমি অ্যাড করব ব্রেডগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে তারপরে এর মধ্যে অ্যাড করব। এতে করে এটা ব্লেন্ড করতে সুবিধা হয়। আপনারা চাইলে ব্লেন্ড না করলে এটাকে আগে পেস্ট করে তারপরেও এটা পেস্ট করে নিতে পারেন। আমি সবগুলোকে একসাথে পেস্ট করব, এই জন্য একটা ব্লেন্ডার জার নিলাম। জার নিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। যেহেতু আমার জারটা ছোট, তো আমার 2বারে এটাকে ব্লেন্ড করতে হয়েছিল, বড় সাইজেরটা নিলে একবারই হয়ে যেত। তো এখন হাতের মধ্যে বেশ কিছু পরিমাণ 2 হাতের মধ্যেই তেলটা ভালো করে স্প্রেড করে নিয়ে এখন ছোট ছোট করে বল তৈরি করে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী বলটা তৈরি করবেন, বেশি বড় করার দরকার নেই, বেশি ছোট করার দরকার নেই। দেখা যাচ্ছে দোকানে যে সাইজটা থাকে সেই সাইজটাই আমি তৈরি করে নিচ্ছি। এভাবে করে যে কতগুলো বল হয় আমি একটা একটা করে সবগুলো বল তৈরি করে নিব। হাতে একটু তেল নিয়ে নিলে খুব সুন্দরভাবে শেপটা চলে আসে আর তাড়াতাড়ি করে বলগুলো তৈরি করে নেওয়া যায়। এভাবে করে আমি একটা একটা করে বল তৈরি করে নিচ্ছি, বেশি একটা সময় লাগে না বলটা তৈরি হতে। এই যে দেখুন, 2.5 কাপ পরিমাণ মাংসের কিমা দিয়ে আমার বেশ কিছু পরিমাণ তৈরি হয়ে গেছে চিকেন বল। এটাকে এখন একটু ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটা প্যানে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে ওঠার পর্যায়ে চলে আসবে সেই পর্যায়ে আমি বলগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে ভেঙেও যাবে না, কিছুই হবে না, আপনারা ভয় পাবেন না। কারণ এটা পানিতে দেওয়ার পরে অনেকটা শক্ত হয়ে যাবে, যেহেতু পানিটা বুদবুদ হচ্ছিল। ফুটে ওঠার পর্যায়ে চলে আসার পরেই আমি এই বলগুলো অ্যাড করছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি বলগুলোকে। একদম ঘড়ি ধরে 8 থেকে 10 মিনিটের মতো সময় নিয়ে আমি বলগুলোকে একটু পানির মধ্যে রান্না করে নিব। ঠিক 8-10 মিনিট পরে দেখবেন বলগুলো নিজে থেকে উপরের দিকে উঠে আসছে। বেশ ভালো করে এগুলোকে একটু ভাপ দিয়ে নিলে হবে কি, এগুলো একটার সাথে একটা লেগেও যাবে না, ভেঙেও যাবে না, খুব সুন্দরভাবে এগুলো থাকবে। তো এগুলো স্টিম করা, এগুলোর ঝামেলার থেকে আমি এভাবে করে করে নিই, এতে সময়ও বাঁচে, দেখতেও বেশি সুন্দর লাগে। তো আমি এটা উঠিয়ে নিচ্ছি, তারপরে এটাকে প্লেটের মধ্যে সবগুলো নিয়ে নিলাম। যখন বেশ ভালো করে ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে বলগুলোকে একটা বক্সের মধ্যে আমি কনভার্ট করে নিচ্ছি। তারপর এগুলোকে ফ্রোজেন করে রেখে দিব। আর সকালবেলা বাচ্চাদের টিফিনের যখন আমি ঘুম থেকে উঠবো তখন এটা বের করে রাখবো। তারপরে একটু তেলে হালকাভাবে একটু ভেজে দিলেই বাচ্চাদের কিন্তু মজাদার একটা টিফিন চিকেন বল রেডি, যেটা বাজারে একটা স্টিক কিনতে গেলেও দেখা যায় প্রায় 30 টাকার মতো লেগে যায়। আর শুধুমাত্র অল্প কিছু চিকেনের ব্রেস্ট দিয়ে বাসায় অনেক দিনের জন্য নিশ্চিন্তভাবে বাচ্চাদের টিফিনের একটা আইটেম রেডি করে ফেলেছি। শুধু টিফিন না, সন্ধ্যার নাস্তাও বাচ্চাদের কিন্তু এটা দিতে পারেন। এটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক কিছু নয়, এটা খুবই হালকা তেলে একটু সটে করে দিলে বাচ্চারা খুবই মজা করে খেয়ে থাকে। শেয়ার করব সেটা চিকেন প্যাটি। এই জন্য আমি চিকেন কিমা নিয়েছি, এখানে 1 কাপ আছে, 1 কাপের একটু বেশি হবে। আর পেঁয়াজ কুচি নিলাম, সাথে নিলাম
কাঁচামরিচ কুচি। এর মধ্যে এখন অ্যাড করে দিব আমি লাল মরিচের গুঁড়া 1/4 টিস্পুন পরিমাণ। আমি ঝালটা একটু সবটাতে কমিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে। আর দিয়ে দিব এখন হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া 1/4 টিস্পুন পরিমাণ। আর দিলাম রসুনের গুঁড়া 1/4 টিস্পুন পরিমাণ। আর আদার পেস্ট আমি এখন অ্যাড করব, এটাও দিব হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ। এখন আমি অ্যাড করছি হচ্ছে পাপরিকা পাউডার, এটা খুবই অল্প দিলাম, 1/4 টিস্পুনের থেকেও অল্প একটু কমই দিয়েছি আমি। ঝাল বেশি পছন্দ করলে আপনারা একটু বেশি করে বাড়িয়েও দিতে পারেন। সয়া সস অ্যাড করব এখন 1/2 টিস্পুন পরিমাণ। টমেটো সস দিলাম 1 টিস্পুন পরিমাণ। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম, এর পরিবর্তে আপনারা বাটারও অ্যাড করতে পারেন। এখন একটা ডিম ফেটিয়ে নিব। ডিমটা ভেঙে বেশ ভালো করে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে সেখান থেকে সম্পূর্ণটা অ্যাড করব না, সেখান থেকে আমি অর্ধেকটা অ্যাড করব আর অর্ধেকটা পরে কোটিংয়ের সময় ইউজ করব। এখন বাইন্ডিংয়ের জন্য অ্যাড করছি হচ্ছে ব্রেড ক্রাম্ব। এখানে আমি প্রায় 1/2 কাপের মতোই ব্রেড ক্রাম্ব অ্যাড করেছি। এখন এটাকে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি ঠিক এরকম। আর যে ডিমটা অর্ধেক রেখেছিলাম তার সাথে আরও একটা ডিম দিয়ে দিচ্ছি। দিব হচ্ছে লবণ আর সাথে দিব কালো গোলমরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আর সাথে নিয়েছি ব্রেড ক্রাম্ব। তো আমি হাত দিয়ে আমার পছন্দ মতো শেপ অনুযায়ী মানে মিডিয়াম সাইজের ঠিক এরকম করে প্যাটিটা তৈরি করেছি। প্রথমে ডিমের মধ্যে কোট করব, তারপরে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করব। এভাবে যদি আমি তৈরি করে এটাকে রেখে দেই তখন দেখা যাবে বাসায় যদি বানও না থাকে, পাউরুটি তো সবসময় থাকে, পাউরুটির সাথে একটু হচ্ছে মেয়োনেজ, টমেটো সস আর এই প্যাটিটা যদি ফ্রাই করে দিই তাহলে কিন্তু বাচ্চাদের খুবই মজার, ইভেন আমাদের বড়দেরও মজাদার একটা ইফতার রেডি হয়ে যায়। এখন আমার 6টা প্যাটি হয়েছে, আমি একটু বড় বড় করেই তৈরি করেছি। এগুলোকে এখন আমি ফ্রোজেন করার জন্য 30 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখবো একটু শক্ত হওয়ার জন্য। যখন অনেকটা শক্ত হয়ে যাবে, বেশ ভালো করে সেট হয়ে যাবে ব্রেড ক্রাম্বগুলো, এগুলোকে আমি বক্সে রাখবো। ঠিক আমি প্লাস্টিকের কাগজকে ছোট ছোট করে কেটে নিয়েছি এটার সাইজ করে। তো এর মধ্যে করে আমি রাখবো, যেহেতু আমি অনেক দিনের জন্য স্টোর করবো রমজান মাস, সেই জন্য আমি এগুলোকে এভাবে করে রাখছি। এতে করে যখন আমি এটাকে ভেজে তারপরে হচ্ছে বানাবো তখন ঠিক একদম যে টাটকা যে একটা ফিলিংস আছে সেরকম একটা টেস্ট পাওয়া যাবে। এরকম করে আমি রেখে দিচ্ছি। সন্ধ্যার নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে দেওয়ার মতো একটা রেসিপি হচ্ছে চিকেন নাগেটস, অথবা ছোটোখাটো ক্ষুধা মেটানোর জন্য কিন্তু এটার জুড়ি নেই আর খুবই কম সময় তাড়াতাড়ি তৈরি করে ফেলা যায়। সেই রেসিপিটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 3টা ব্রেডের পিস নিয়েছি, তারপরে এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সুন্দর করে ছোট করে কেটে নিলে হবে অথবা হাত দিয়ে ছিঁড়ে নিলেও হবে। তারপর একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। ব্লেন্ডার জার নিয়ে এখন এই সবগুলো ব্রেডগুলোকে বেশ সুন্দরভাবে ব্রেড ক্রাম্ব করে নিব অথবা গুঁড়া করে নিব। তো এখন এটা ব্রেড ক্রাম্ব কিন্তু তৈরি। এই পর্যায়ে এখন এগুলোকে আর কোনো কিছুতে ঢালবো না, যেহেতু পরবর্তীতে আরও একবার ব্লেন্ড করতে হবে, এই জন্য ব্লেন্ডার জারের মধ্যে বাকি উপাদানগুলো মিক্স করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন ব্রেড ক্রাম্বের সাথে আমি নিব হচ্ছে চিকেনের ব্রেস্টের পিস, যেটা বোনলেস চিকেন, সেটা একদম 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ চিকেনের পিসগুলোকে বেশ ছোট ছোট করে কেটে আমি এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। দিলাম আদা রসুনের পেস্ট 1/2 টিস্পুন পরিমাণ, দিব হচ্ছে পাপরিকা পাউডার 1/4 টিস্পুন পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়া দিলাম 1/4 টিস্পুন পরিমাণ, স্বাদ অনুযায়ী দিলাম হচ্ছে লবণ।
লবণের পরে এখন দিব হচ্ছে সয়া সস। সয়া সসে লবণ থাকে, তো লবণটা যখন অ্যাড করবেন একটু বুঝে অ্যাড করবেন। আর দিব হচ্ছে টমেটো সস, 1 চামচ পরিমাণ টমেটো সস আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে এগুলোকে ঢাকা দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ ব্লেন্ড করব। এই যে ঠিক এরকম একটা টেক্সচার তৈরি হয়ে যাবে সবগুলো একসাথে মিক্স হয়ে। এখন আমি হাতের মধ্যে তেল নিব, তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি নিতে হবে। তো এখন বেশ ভালো করে রান্নার যে তেলটা আছে সেই তেলটা হাতের মধ্যে নিয়ে নিলাম। তারপরে এগুলোকে বেশ সুন্দর করে মধ্যে কাই করে নিব, ময়দার যে ডো থাকে ঠিক সেরকম করে। তারপর হাত দিয়ে ঠিক এভাবে করে এটাকে আস্তে আস্তে করে স্প্রেড করে যতটা সম্ভব বড় করে নিব। আর বড় করার আগে আমি যে জায়গাটা বড় করছি সেই জায়গাটাতেও একটু তেল দিয়ে দিলাম। এতে করে হবে কি এই নাগেটসগুলো উঠাতে বেশ সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি হচ্ছে এগুলো স্প্রেড হতে থাকবে। তো ঠিক এভাবে করে আমি হাতের সাহায্যে যতটা সম্ভব আমি এটাকে স্প্রেড করে নিচ্ছি। তারপর একটা ছুরি নিলাম, ছুরির মধ্যেও হচ্ছে একটু তেল আমি স্প্রেড করে দিলাম, এতে করে সুন্দর করে কাটা যাবে। তো সাইডগুলো যেহেতু একটু অ্যাব্রো থ্যাব্রো ছিল, সাইডগুলোকে আমি কেটে নিচ্ছি। এই পরবর্তীতে এই সাইডগুলোকেও ঠিক একইভাবে স্প্রেড করে আবার আমি নাগেটসের শেপে কেটে নিব। তো এখন এগুলোকে নিয়ে এখন আমি নাগেটসের যে শেপ, এটা যার যার পছন্দ মতো শেপ, আপনারা চাইলে স্কোয়ার কাটতে পারেন, চাইলে রাউন্ড কাটতে পারেন, যে কোনো কিছু দিয়ে কাটতে পারেন। তো ঠিক এভাবে করে হচ্ছে আমি কেটে নিচ্ছি। খুবই সহজ আর সিম্পল। এভাবে করে আমি সবগুলো কেটে বাকিগুলো একইভাবে হচ্ছে আমি এরকম শেপের বানিয়ে নিব। আর এখন একটা বাটিতে নিব হচ্ছে একটা ডিম, ডিমটার সাথে অ্যাড করব হচ্ছে লবণ, আর সাথে দিব হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। এগুলো সুন্দর করে অ্যাড করে বেশ ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিব। 4-5টা ব্রেডের পিসকে আমি হালকা একটু জর্দা কালার, যেটা খাবার যে কালারটা আছে সেই কালারটা দিয়ে সুন্দর করে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। এতে করে সুন্দর একটা কালার আসে, নাগেটসগুলো দেখতে সুন্দর লাগে। তো কোট করা স্টার্ট করে দিলাম। প্রথমে ডিমের মধ্যে বেশ ভালো করে চুবিয়ে তারপর যে ব্রেডের গুঁড়াটা আছে সেটার মধ্যে একদম পুরাটা বেশ সুন্দর করে সময় নিয়ে হচ্ছে কভার করে দিব, যাতে করে কোনো অংশ ফাঁকা না থাকে। ঠিক এভাবে করেই কিন্তু আমার একটা নাগেটস একদম তৈরি। সেম প্রসেসে আমি একটা একটা করে প্রথমে ডিমে চুবিয়ে নিব, তারপরে বিস্কিটের গুঁড়ায় হচ্ছে এরকম করে একদম সুন্দর করে চুবিয়ে নিলেই কিন্তু আমার এই নাগেটসটা কিন্তু রেডি। তো এই নাগেটসগুলো আপনারা তৈরি করার পরপরই বেশ কয়েকটা কিন্তু হয়ে গেছে মাশাআল্লাহ। সাথে সাথে ভাজতে যাবেন না, অন্ততপক্ষে 5-10 মিনিটের জন্য এটাকে নর্মাল ফ্রিজে রাখবেন একটু সেট হওয়ার জন্য। নাহলে অনেক সময় হয় কি ভাজার সময় ব্রেড ক্রামসের যে গুঁড়াগুলো সেগুলো ছুটে যেতে পারে। তো এটাকে 20 মিনিটের জন্য আমি ডিপে রেখেছি, যেহেতু আমি ফ্রোজেন করব এই জন্য। তো 20 মিনিটে মোটামুটি শক্ত হয়ে গেছে ডিপ ফ্রিজে রাখার কারণে। তারপরে একটা বক্সের মধ্যে আমি রেখে দিচ্ছি। আর টিফিনটা এমন যে আপনার বাচ্চা যেরকমটা খাওয়া পছন্দ করে আপনি চেষ্টা করবেন সেটাই দিতে। আমি আমার মেয়েকে মাঝে মধ্যে ফলও দিয়ে থাকি, কিন্তু বাসায় যেহেতু সবসময় ফলটা থাকে না, এরকম কিছু আইটেম তৈরি করে রাখলে দেখা যায় অন্ততপক্ষে 1 থেকে 2 মাস পর্যন্ত এগুলো দেওয়া যায়। এর সাথে সাথে আপনি চিপস দিতে পারেন মাঝে মধ্যে, অথবা কেক দিতে পারেন, অথবা যে কোনো ধরনের বাচ্চারা যেটা পছন্দ করে। তো